কোনো আলেম বক্ত করো সন্তানের মা বৃদ্ধাশ্রমে নাই, করো মসজিদের ইমাম সাহেবের মা বৃদ্ধাশ্রমে। 3 শ্রেণীর মানুষ যত দান সৎকায় করুক, যত পীরের দরবারে যাক, যতই মসজিদের মধ্যে বসে থাকুক, যতবারই হজ করুক, 3 শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহ কি করেন না, কবুল করেন। আরে সন্তান, তোর পায়খানা পেশাবগুলো বুকে ধারণ করে তোরে বড় করলাম, আজকে টাকা পয়সা হয়ে গেছে, তুই তোর সুখ শান্তি নিয়েই চলে গেলি, আমি ওই পায়খানা পেশাবের মধ্যেই পড়ে রইলাম। 5 নাম্বার, যারা মাতা পিতারা অবাধ্য সন্তান, যারা মা বাপকে কষ্ট দেয়, মা বাবার খোঁজ খবর নেওয়ার মতো সময় হয় না, মা মারা যাচ্ছে, বাপ মারা যাচ্ছে, তাও দেখবে এটুক পর্যন্ত তার সুযোগ নাই, সময় নাই। টাকা কামাইতে হবে, টাকা কামাইতে হবে, বিদেশের বাড়িতে চলে যায় বছরকে বছর, বার্ধক্য বৃদ্ধ মা বাবা রেখে চলে যায় নিজের প্রতিষ্ঠার জন্য। মা বাবার যে একটা খেদমতের বিষয় আছে, ওই বন্দার আকলে এটা ধরেও না, কারণ যে শিক্ষা সেই ভিতরে ঢুকাইছে, ওই শিক্ষার কোথাও এক লাইন নাই যে মা বাবার খেদমত করতে হয়। ভুল বললাম না সঠিক বললাম? এক লাইন নাই, এক লাইন দেখেন আপনি যে বার্ধক্য মা বাবার দায়িত্ব নিতে হবে, এক লাইন লেখা নাই। আপনারা যারা করেন ওলামায়ে কেরামের কথায়, কোরআন হাদিসের কথায় কথা বলেন, ঠিক না? ঠিক যাইয়া দেখেন, কোনো আলেম বক্ত করো সন্তানের মা বৃদ্ধাশ্রমে নাই, করো মসজিদের ইমাম সাহেবের মা বৃদ্ধাশ্রমে নাই, যাই দেখেন, যদি পান আমার সামনে এসে আপনি প্রমাণ দেন, নাই। সুতরাং মাতা পিতাকে কষ্ট যারা দিবে তারা আল্লাহর এই ক্ষমা, এই ঘোষণা থেকে তারা এই ঘোষণার বাহিরে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রসুল বলে, আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, খবরদার তারা কষ্ট পায় এরকম কথাও বলবা না। আর আপনি 10 বছর পর্যন্ত যে বাহিরে আছেন, আপনার আব্বা আম্মা খুব খুশি, কি বলেন, খুব খুশি। এক আল্লাহর বান্দা নিজের মাথায় নিজে পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করতেছে, আর বলতেছে ফ্যামিলি আমার নাই, আমি বাচ্চা থেকে কি করব, বাচ্চা থেকে কি করব। এক আল্লাহর বান্দা গত পরশু নাকি গতকাল আমার এক ভাই ফোন দিয়ে বলছে, ভাই মসজিদের কালেকশন করেছে মাদ্রাসার, এক বন্দা 6 বিঘা জায়গা দান করছে। কত বিঘা? চিন্তা করলো তিনি, আমি মরতে লাগলে এই জায়গা আমার কোনো কাজে আসে না, এই সন্তানগুলো কোনো কাজে আসে না, তাই এটি রেখে খিলাফ, এটি আল্লাহ রাস্তায় দিয়ে দিই। এই বুঝ আপনার আমার ফয়দা না হওয়ার কারণে মরি ঠিক, কিন্তু কোনো কাজে আসে না। সম্পদ আছে কি ঠিক, কিন্তু পরকালের কোনো কাজে লাগে না, পরকালের কোনো কাজে লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। নবীজি বলেন, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহুম সরফান ওয়া আদালা। 3 শ্রেণীর মানুষের কোনো ভালো মন্দ কোনো কাজেই আল্লাহর কাছে, কোনো নফল কাজ, কোনো ফরজ কাজ কিছুই আল্লাহ কবুল করে না। যত নফল ইবাদত করুক, যত কাবার গিলাফ ধরে লুটকে থাকুক, তার কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। 3 শ্রেণীর মানুষ যত দান সৎকায় করুক, যত পীরের দরবারে যাক, যতই মসজিদের মধ্যে বসে থাকুক, যতবারই হজ করুক, 3 শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহ কি করেন না, কবুল করেন না। 1 নাম্বার আল-আক, যেই ব্যক্তি মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার দায়িত্ব নেয় না, বার্ধক্য বৃদ্ধ মা বাবা বিছানার মধ্যে কষ্ট করে বউটা নিয়ে অন্যত্র জীবনযাপন করে। নিয়েছো ভালো কথা, কিন্তু মা বাবা যে ভালো থাকবে সেটার জন্য ব্যবস্থাও করে না। এক তো নিজে থেকে খেদমত করে না, বা অন্য কারোর মাধ্যমেও খেদমতের ব্যবস্থা করে না। ওই বৃদ্ধ মা বাবাগুলো যত একদিন যায় জ্ঞান লোপ পায়, শক্তি কমে যায়, কিন্তু নিজের কাজ তো আর নিজে করতে পারে না, ময়লা আবর্জনা নিয়েই থাকে। আর যখন আল্লাহর কাছে হাত উঠায়, চোখ দিয়ে টট্টর করে পানি পড়তে থাকে, আর ওই ছেলেটার কথা মনে পড়ে বলে, আরে সন্তান, তোর পায়খানা পেশাবগুলো বুকে ধারণ করে তোরে বড় করলাম, আজকে টাকা পয়সা হয়ে গেছে, তুই তোর সুখ শান্তি নিয়েই চলে গেলি, আমি ওই পায়খানা পেশাবের মধ্যেই পড়ে রইলাম। ও যুবক ভাই, 2 পয়সারও তোমার এই জিন্দিগির দাম নাই যদি মা বাবা অসন্তুষ্ট থাকে। আল্লাহ বলেন, তোর এক বিষয়ে আমি সিদ্ধান্ত নিব না, রিজর রব্বি ফি রিজা।